চলুন আজ আমরা সবাই মিলে ডুব দিই ফ্রান্সের এক জাদুকরী রূপকথার জগতে। আমরা ধাপে ধাপে জানব সেই বিখ্যাত গল্পটা, বিউটি অ্যান্ড দ্য বিস্ট বা সুন্দরী ও পশুর কাহিনী। এই গল্পটা কিন্তু বহুবার নানান রূপে আমাদের সামনে এসেছে, কিন্তু এর যে মূল আবেদন সেটা আজও একটুও কমেনি। আচ্ছা, মূল গল্পে ঢোকার আগে আসুন তো একটু ভাবা যাক। ধরুন আপনার সামনে হঠাৎ করে কোনো ভয়ঙ্কর পশু এসে দাঁড়ালো, কি করবেন তখন? ভয়ে পালিয়ে যাবেন নাকি সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা করবেন? এই প্রশ্নটাই কিন্তু আজকের গল্পের একেবারে আসল জায়গা। এই গল্পটা আসলে ফ্রান্সের একটা বহু পুরনো লোককথা বা রূপকথা। এর কিন্তু কোনো একজন নির্দিষ্ট লেখক নেই। এটা অনেকটা মুখে মুখে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে চলে এসেছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে অনেকে এটাকে নতুন করে লিখেছেন, আর ডিজনির মতো সংস্থা তো অ্যানিমেশন সিনেমা বানিয়ে এটাকে সারা বিশ্বের সবার কাছে পৌঁছে দিয়েছে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা পরিচিত হব এক বণিকের পরিবারের সাথে। দেখব কিভাবে তাদের সম্পদ হারিয়ে যায় আর কিভাবে একটা ছোট্ট প্রতিশ্রুতি পুরো গল্পটাকে ঘুরিয়ে দেয়। এক সময় এক খুব ধনী বণিক তার ৩ মেয়েকে নিয়ে একটা বিশাল প্রাসাদে থাকতেন। ৩জনই দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট মানে বেল, সে ছিল একদম অন্যরকম। বেলের শুধু নামটাই সুন্দর ছিল না, তার মনটাও ছিল তেমনই পবিত্র আর পরিষ্কার। কিন্তু তার বড় ২ বোন, ওরা ছিল ঠিক তার উল্টো, ভীষণ অহংকারী আর স্বাস্থ্যপর। কিন্তু হঠাৎ করেই ভাগ্য যেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড়ে বণিকের সমস্ত বাণিজ্য জাহাজ ডুবে গেল, আর তিনি একেবারে রাতারাতি পথের ভিখারি হয়ে পড়লেন। বাধ্য হয়েই তাদের সে বিশাল প্রাসাদ ছেড়ে গ্রামের এক ছোট্ট খামার বাড়িতে গিয়ে উঠতে হলো। সেখানে দিনরাত কঠোর পরিশ্রম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এইভাবে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর বণিক একদিন একটা খবর পেলেন, তার একটা জাহাজ নাকি কোনোভাবে সেই ঝড় থেকে বেঁচে বন্দরে ফিরে এসেছে। নতুন একটা আশার আলো দেখে তিনি ঠিক করলেন শহরে যাবেন, যদি জাহাজে মূল্যবান কিছু পাওয়া যায়। তো যাওয়ার আগে তিনি তার মেয়েদের ডেকে জিজ্ঞেস করলেন তাদের জন্যে কি উপহার আনতে হবে। আর এখানেই দেখুন ৩ বোনের মধ্যে তফাৎটা। বড় ২ বোন চাইল দামি গয়না আর জমকালো পোশাক, আর বেল কি চাইল জানেন? সে বলল, বাবা, আমার জন্য শুধু এমন একটা দুর্লভ গোলাপ আনবে যা আমাদের এই অঞ্চলে ফোটে না। মেয়ের এত সাধারণ একটা অনুরোধ শুনে বণিক রাজি হলেন আর শহরের দিকে রওনা দিলেন। আর এই যাত্রাটাই গল্পটাকে একটা অন্য দিকে, একটা অন্ধকার দিকে ঘুরিয়ে দেয়। এখান থেকে গল্পের আসল নাটকীয়তা আর উত্তেজনা শুরু হয়। কিন্তু হায়, শহরে পৌঁছে বণিকের সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি গিয়ে দেখলেন তার ঋণ শোধ করার জন্য জাহাজের সব মালপত্র আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আবারও কপর্দক শূন্য, মানে একেবারে খালি হাত। মেয়েদের জন্য উপহার কেনার মতো একটা পয়সাও তার কাছে রইল না। ভাঙা মন নিয়ে বাড়ি ফেরার পথে তিনি এক গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। প্রচণ্ড ঠান্ডা আর বরফের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল এক আলো ঝলমলে প্রাসাদ। তিনি ভেতরে ঢুকে তো অবাক, দেখলেন টেবিলে কত সুস্বাদু খাবার আর পানীয় সাজানো, কিন্তু কোথাও কেউ নেই। মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য মালিক তারই জন্য সব আয়োজন করে রেখেছে। পরদিন সকালে যখন মণিক প্রাসাদ থেকে বেরোচ্ছেন, তখন তার চোখে পড়ল এক অপূর্ব গোলাপ বাগান, আর সাথে সাথেই বেলের কথা মনে পড়ল। তিনি বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটা ছিঁড়লেন, আর ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর পশু তার সামনে এসে দাঁড়াল। পশুটার রাগে গর্জন করে বলে উঠল, আমার অতিথি হয়ে আমারই সবচেয়ে প্রিয় জিনিস চুরি করার সাহস দেখালে? এই কাজের জন্য তোমায় মরতে হবে। বণিক তো ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন। তিনি বললেন যে গোলাপটা তিনি তার প্রিয় মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। অনেক অনুনয় বিনয়ের পর পশুটা একটা ভয়ঙ্কর শর্ত দিল। সে বলল, ঠিক আছে, তুমি গোলাপটা নিতে পারো, কিন্তু তার বদলে হয় তোমাকে এখানে ফিরে আসতে হবে, নয়তো তোমার মেয়েকে আমার সাথে এই দুর্গে এসে থাকতে হবে। বিধ্বস্ত অবস্থায় বণিক বাড়ি ফিরলেন। তিনি কিছুতেই চাননি যে বেল এই ভয়ঙ্কর সত্যটা জানুক, কিন্তু বেল তার বাবার চোখের জল দেখে সত্যিটা ঠিক বের করে নিল। আর বাবাকে বাঁচাতে সে এক মুহূর্ত দেরি না করে স্বেচ্ছায় সেই পশুর দুর্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। তো বেল চলে এলো পশুর দুর্গে।
কেমন কাটছিল তার দিনগুলো সেখানে? চলুন দেখি গল্পের এই পর্বে, যেখানে আছে স্বপ্ন, জাদু আর একটা আকুল করা কাহিনী। বেলকে একেবারে অবাক করে দিয়ে পশুটা কিন্তু তার সাথে খুব ভদ্র আর দয়ালু ব্যবহার করতে শুরু করল। তাকে রাজকীয় পোশাক, ভালো ভালো খাবার দেওয়া হতো। তারা রোজ দীর্ঘ সময় ধরে গল্প করত। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। প্রতি রাতে পশুটা বেলকে বিয়ের প্রস্তাব দিত, আর বেল প্রতি রাতেই সেই প্রস্তাব ফিরিয়ে দিত। আর প্রতিবার না বলার পর রাতে বেলের স্বপ্নে আসত এক সুদর্শন রাজপুত্র। সেই রাজপুত্র তাকে খুব আকুলভাবে জিজ্ঞেস করত, কেন তুমি পশুটাকে বিয়ে করতে রাজি হচ্ছ না? বেল বেচারি তো খুব দ্বিধায় পড়ে যেত, কারণ স্বপ্নের এই রাজপুত্রের সাথে বাস্তবের ওই কুৎসিত পশুটার সে কোনো মিলই খুঁজে পেত না। দূরকে থাকতে থাকতে কিছুদিন পর বেলের বাড়ির জন্য খুব মন খারাপ করতে শুরু করল। সে পশুর কাছে তার পরিবারের সাথে একবার দেখা করার অনুমতি চাইল। পশুটা রাজি হল, আর তাকে একটা জাদুকরি আয়না উপহার দিল, যে আয়নার মধ্যে দিয়ে সে দূরে থেকেও তার পরিবারকে দেখতে পাবে। শুধু তাই নয়, পশুটা তাকে আরও একটা জাদুকরি আংটি দিল, আর বলল, এই আংটিটা আঙুলে ৩ বার ঘোরালেই সে এক মুহূর্তে দুর্গে ফিরে আসতে পারবে। কিন্তু এর সাথে একটা কঠিন শর্তও ছিল। বেলকে ঠিক ১ সপ্তাহের মধ্যেই ফিরতে হবে, নালে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। এবার আমরা গল্পের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এখানেই বেলের ভালোবাসা আর তার দেওয়া কথার এক কঠিন পরীক্ষা হবে। আমরা দেখব কিভাবে ছলনা, হতাশা আর শেষে একটা অভিশাপ ভাঙার কাহিনী সামনে আসে। বেলকে এত সুন্দর পোশাকে সুস্থ শরীরে দেখে তার বড় বোনেদের মনে হিংসে দাউ দাউ করে জ্বলে উঠল। তারা তো ভেবেছিল বেল হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু তার সুখী জীবন দেখে তারা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। তারা চোখে পেঁয়াজ ঘষে কান্নার নাটক করে বেলকে আরও একদিন থেকে যেতে বলল। তাদের মনের ভেতর আসলে অন্য চিন্তা ছিল। তারা ভেবেছিল প্রতিশ্রুতি ভাঙলে পশুটা রেগে গিয়ে বেলকে খেয়ে ফেলবে। সরল মনের বেলবনেদের ছলনা বুঝতে না পেরে থেকে গেল। কিন্তু সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর প্রতিশ্রুতি ভাঙার জন্য তার মনে খুব অপরাধ বোধ হতে লাগল। সে তাড়াতাড়ি সেই জাদুকরি আয়নার দিকে তাকাল, আর যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল পশুটা দুঃখে কষ্টে হৃদয় ভেঙে প্রায় আধমরা অবস্থায় গোলাপ বাগানে পড়ে আছে। এই দৃশ্য দেখে বেল এক মুহূর্ত আর দেরি করল না। সে সঙ্গে সঙ্গে সেই জাদুকরি আংটিটা ব্যবহার করে দুর্গে ফিরে গেল। পশুকে ওই মৃতপ্রায় অবস্থায় দেখে সে তার উপর ঝুঁকে পড়ে কান্নায় ভেঙে পড়ল, আর কাঁদতে কাঁদতে স্বীকার করল যে সে তাকেই ভালোবাসে। আর যেই না বেলের চোখের জল পশুটার শরীর স্পর্শ করল, তখনই এক আশ্চর্য কাণ্ড ঘটল। সেই কুৎসিত পশুর শরীর থেকে আলো ঠিকরে বেরিয়ে আসতে লাগল, আর সে বদলে গেল তার স্বপ্নের সেই সুদর্শন রাজপুত্রে। আসলে বেলের নিঃস্বার্থ ভালোবাসাই ছিল সেই জাদুর চাবিকাঠি, যা বহু বছরের পুরনো অভিশাপটা ভেঙে দিল। রাজপুত্র তখন বেলকে সবটা খুলে বলল। অনেক দিন আগে এক পরী তার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু রাজপুত্র তাকে অহংকারের সাথে তাড়িয়ে দিয়েছিল। সেই কারণে পরী তাকে এই কুৎসিত পশুতে পরিণত করে আর বলে, এই অভিশাপ তখনই ভাঙবে যখন কেউ তার বাইরের রূপ না দেখে তার ভেতরের মনটাকে ভালোবাসবে। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? একবার ভাবুন তো, যে অভিশাপ দয়াহীনতার জন্য দেওয়া হয়েছিল, তা কি কেবল সত্যিকারের ভালোবাসা দিয়ে ভাঙা সম্ভব?